আগামী মঙ্গলবার রাত, মঙ্গলবারের 14 তারিখ দিবাগত রাত্র, আরবি মাসের হিসাব মাগরিবের পর থেকে শুরু হয়। সেই হিসাবে মঙ্গলবার রাত্র থেকে 15 শাবান শুরু হবে। সারাদিন থাকবে 14 তারিখ, মাগরিবের সময় হয়ে গেলে 15 তারিখ শুরু হয়ে যায়। তো 15 শাবানের রজনী অর্থাৎ 14 শাবান দিবাগত রাত্র, যেটা আগামী মঙ্গলবারে মাগরিবের পর থেকে যে রজনীটা শুরু হবে, এটাকে বলে লাইলাতুন নিসফি মিন শাবান। এটাই আমরা বলি শবে বরাআত। তো আজকে ইনশাআল্লাহ এই সম্পর্কে আমরা আলোচনা করব, শবে বরাআত সম্পর্কে। এই শবে বরাআত সম্পর্কে আমাদের দেশে অনেক বেশি বাড়াবাড়ি, অনেক বেশি ছাড়াছাড়ি। আমাদের দেশে বিভিন্ন বিষয়ে বাড়াবাড়ি ছাড়াছাড়ি আছে, মতানৈক্য আছে, মতভেদ আছে। এর মধ্যে শবে বরাত একটা, এটার বিষয়ে অনেক বেশি মতবিরোধ আছে এবং বাড়াবাড়িও হয়, ছাড়াছাড়িও হয়। আজকে আমরা জানবো বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ির কবলে, অর্থাৎ মাঝামাঝি অবস্থা, মধ্যম পন্থা অবলম্বন করা। অতি বাড়াবাড়িতেও যাব না এবং ছাড়াছাড়িতেও যাব না। ছাড়াছাড়ি মানে এই রাত্রটাকেই অস্বীকার করে ফেলা, মানে এই রাত্রের কোনো ফজিলত নাই, কোনো মর্যাদা নাই, কোরআন ও হাদিসে এই রাতের ব্যাপারে কিছু বলা হয় নাই, এরকম কথা যারা বলে তারা এই ক্ষেত্রে অতি ছাড়াছাড়ি করে, মানে এটাকে ছেড়েই দেয়, এটাকে আর তারা ধরেই না। আবার বাড়াবাড়ি হলো এই রাত্রে কিছু কুসংস্কার, কিছু রসুম রেওয়াজ প্রচলিত আছে, এগুলো হলো বাড়াবাড়ি, এগুলো কাম্য নয়। তাহলে মাঝামাঝি পন্থা অবলম্বন করা, এটা হলো উচিত। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন, খায়রুল উমুরি আওসাতুহা, সব কাজের মধ্যে মধ্যম পন্থা অবলম্বন করা এটা হলো উত্তম। বেশি বাড়াবাড়িতে না যাওয়া, আবার একেবারে ছাড়াছাড়ি না করা, মাঝামাঝি পন্থা অবলম্বন করা। তো এই শবে বরাত, এই শব্দটা সব মানে ফার্সি শব্দ, সব মানে রাত্র, আর বারাত আরবি শব্দ, অর্থ হলো মুক্তি। সেই হিসাবে শবে বরাতের অর্থ হয় মুক্তির রজনী, মুক্তির রাত্র বা মুক্তির রজনী। আর হাদিসের মধ্যে যে শব্দটা এসেছে এটা হলো লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ শাবান মাসের অর্ধ রজনী। 15তম রাত্রটাকে অর্ধ রজনী বলা হয়, শাবান মাসের অর্ধ রজনী বা লাইলাতুন নিসফি মিন শাবান। এখন যারা এই রাত্রের ফজিলত এবং মর্যাদাকে অস্বীকার করে, তারা বলে যে শবে বরাত বলতে কোরআন হাদিসে কিছু নাই। আসলে এক বিবেচনায় তাদের এই কথাটা ঠিক। কোন দিক দিয়ে? শবে বরাত এই শব্দটা নাই, এই শব্দটা না থাকাটাই স্বাভাবিক। কারণ সব মানে তো ফার্সি শব্দ বা রাত্র, আর বারাত আরবিতে বলা হয় মুক্তি। তো ফার্সি শব্দের যেহেতু সংমিশ্রণ ঘটেছে, কোরআনে এটা না থাকাই স্বাভাবিক, হাদিসেও না থাকা স্বাভাবিক। কারণ হাদিসও আরবি, কোরআনও আরবি। আরবি কিতাবে তো ফার্সি শব্দ থাকবে না, আরবি কিতাবে আরবি শব্দই থাকবে। এটা আমাদের দেশের, আমরা বাঙালি জাতি, আমাদের বাংলা ভাষায় অনেক ভাষার মিশ্রণ ঘটেছে। এই যে চেয়ার বলতেছি, চেয়ার, তো এটা তো বাংলা না, ইংরেজি শব্দ। আর বাংলায় কেদার বলে, আর ইংরেজিতে এই শব্দটাকে চেয়ার বলে। ঠিক তদ্রুপ পানি, এটাও বাংলা শব্দ না, বাংলাতে জল। পানি হলো উর্দু বা ফার্সি, তারা ব্যবহার করে পানি। আবার এরকম অনেক শব্দ, মসজিদ আমরা বলতেছি, মসজিদও বাংলা না, এটা আরবিতে বলতেছি। মসজিদ মানে সেজদার জায়গা, ইবাদতের জায়গা। তো বাংলাতে এটার ইবাদত গাহ বা প্রার্থনালয় বলা যেতে পারে। মাদ্রাসা, এটাও আরবি শব্দ, বাংলাতে হলো বিদ্যালয় বা পাঠদানের জায়গা, যেখানে পাঠ দেওয়া হয়, শিক্ষা দেওয়া হয়। তো সেই হিসাবে আমরা অনেক শব্দই ব্যবহার করে থাকি যেগুলো বাংলা ও না বাংলার সাথে সংমিশ্রণ ঘটেছে, উর্দু, ইংরেজি, আরবি, ফার্সি, এরকম শব্দ। তো আমাদের ভারত উপমহাদেশেও এই রাত্রটাকে শবে বরাত বলে আমরা জেনে থাকি, মানে মুক্তির রজনী। কেন এই রাত্রটাকে আমরা মুক্তির রজনী বলি? এর পেছনে যৌক্তিক কারণ আছে। কারণ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত্রটাকে মুক্তির রজনী অন্য ভাষায় বলেছেন, যদিও শবে বরাত বলেন নাই। এই রাত্রের ব্যাপারে সবচেয়ে বিশুদ্ধ হাদিস মানে সহি হাদিস, শাস্ত্রীয় পরিভাষায় বিভিন্ন পরিভাষা আছে, এগুলো আমরা সাধারণ জনগণ বুঝবো না। কোন হাদিসকে বলা হয় সহি হাদিস, কোন হাদিস হলো হাসান লি জাতিহি, কোন হাদিসকে বলা হয় হাসান লি গায়রিহি, কোন হাদিসকে বলা হয় জয়ীফ, আর কোন হাদিসকে বলা হয় মওযু। মওযু মানে হলো জাল হাদিস। জাল হাদিস সবার মতেই পরিত্যাজ্য, এটা আমলযোগ্য না। আর বাকি যে হাদিসগুলো আছে, জয়ীফ, হাসান লি জাতিহি, হাসান লি গায়রিহি, সহিহ, এই সবগুলো আহলুস সুন্নাহ ওয়াল জামাত
জমহুর অর্থাৎ অধিকাংশ ওলামায়ে কেরামের মতে আমলযোগ্য। হাদিস সাধারণত বিশেষ কিছু কারণে যারা বর্ণনা করে তাদের কারণে কখনো এটা জয়ীফ হয়ে থাকে বা কখনো হাসান হয়ে থাকে, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিস যে কথা বলেছেন এগুলাই হাদিস। নবীজি তো কথা বলার সময় বলেন নাই যে এটা হলো জয়ীফ হাদিস, নবীজি কখনো কথা বলার সময় বলেন না যে এটা হলো হাসান হাদিস, এটা হলো সহিহ হাদিস। তাহলে পরবর্তীতে এগুলো রিসার্চ করে ওলামায়ে কেরাম হাদিসের বিভিন্ন পরিভাষা দিয়েছেন। কেন এত রকম পরিভাষা হলো? বর্ণনাকারীদের প্রতি লক্ষ্য করে। যারা হাদিস বর্ণনা করেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সাহাবায়ে কেরাম, তাদের থেকে তাদের ছাত্ররা তাবিঈ, এরপরে তাদের ছাত্র তাবিঈ তাবিঈ, এরপরে তাদের ছাত্র, এভাবে আস্তে আস্তে আমাদের পর্যন্ত এসেছে। তো এই বর্ণনাকারীদের মধ্যে কোন কোন বর্ণনাকারী আছে গায়রে সাকা, মানে অনির্ভরযোগ্য, তার থেকে কথাবার্তা গ্রহণ করার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হয়। আমরা সাধারণত আমাদের দেশে ওয়াজ মাহফিল হইলে যেই বক্তা একটু ভাইরাল বা যে বক্তার প্রসিদ্ধি বেশি আছে, ওনার এই বাজেটটাও বেশি, আমরা সবাই দেখা যায় ওই বক্তার ওয়াজ শুনতে যাই বেশিরভাগ ক্ষেত্রে। কিন্তু আগের দিনে এরকম ছিল না। আমাদের আকাবির পূর্বসূরি যারা ছিলেন তারা ব্যক্তি নির্বাচন করতেন, ব্যক্তিটার আমল কেমন, আখলাক কেমন, তার ব্যাপারে তার কাছের লোকদের মন্তব্য কি, ওনার চরিত্র কেমন, এই বিবেচনায় হাদিস গ্রহণ করা হতো। তো কোনো রাবি বা বর্ণনাকারী ওনাদের চরিত্রে যদি কিছু সমস্যা বলতে কথাবার্তা মাঝে মধ্যে মিথ্যা কথা বলে, অথবা স্মৃতির সমস্যা, উনি বেশি একটা স্মরণ রাখতে পারেন না, স্মৃতির দুর্বলতা আছে, মেধা শক্তি কম, এই কিছু কারণে ওনার থেকে যে হাদিসটা বর্ণনা করা হয় তো বলা হতো যে এই হাদিসটার মধ্যে সমস্যা আছে, এটা জয়ীফ। আসলে নবীজি কিন্তু জয়ীফ বলে যান নাই, কিন্তু বর্ণনাকারীর কারণে মানুষ বলতো বা হাদিস যারা রিসার্চ করেন তারা এই হাদিসটাকে জয়ীফ হাদিস বলেছেন। সেই হিসাবে কোনো হাদিসকে জয়ীফ বলা হয়ে থাকে। তো যাই হোক, এগুলো শাস্ত্রীয় আলোচনা, সাধারণত এই আলোচনাগুলো মাথায় ঢুকবে না। আমাদের যেটা দরকার সেটা হলো এই হাদিসের উপর আমল করাটা কতটুকু যৌক্তিক বা ওলামায়ে কেরাম আমল করতে বলেন কিনা। তো এই সবে বরাতের হাদিসের ব্যাপারও একটা আছে বিশুদ্ধ হাদিস, আরো কিছু আছে হাসান হাদিস, কিছু আছে জয়ীফ হাদিস, কিছু আছে জাল হাদিস। জাল হাদিস যেগুলো, ওগুলো আমলযোগ্য না, এগুলো আমরা আমল করবো না। ইনশাল্লাহ আমরা ধাপে ধাপে আলোচনা করব। প্রথম যে হাদিসটা আমরা তেলাওয়াত করেছি এটা হলো সহিহ হাদিস। এই কিতাবটা কোথায়, এই হাদিসটা কোথায় আছে? একটা হাদিসের কিতাবের নাম আছে সহিহ ইবনে হিব্বান, অর্থাৎ ইবনে হিব্বান রহমতুল্লাহ আলাইহি, উনি সমস্ত বিশুদ্ধ হাদিসের একটা কিতাব লিখেছেন। সেই কিতাবের মধ্যে এই হাদিসটা আছে 5665 নম্বর হাদিস, 5665 মানে 5665 নম্বর হাদিস। এই হাদিসটা তিনি রিওয়ায়াত করেছেন, বর্ণনা করেছেন নবীজির প্রিয় সাহাবী হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা ইয়াত্তালিউ ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামি'i খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। মুআজ ইবনে জাবাল বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ শাবানের 15তম রজনীতে বান্দাদের দিকে, সৃষ্টিজীবের দিকে রহমতের দৃষ্টি দেন, আর এই রহমতের দৃষ্টি দিয়ে তিনি সৃষ্টিজীব অর্থাৎ বান্দাদেরকে ক্ষমা করতে থাকেন। সুবহানাল্লাহ। এটা হলো আমাদের জানার বিষয়। তাহলে এই হাদিস দ্বারা বোঝা গেল যে আল্লাহ তাআলা এই রাত্রে বান্দাদের প্রতি রহমতের দৃষ্টি দেন এবং বান্দাদেরকে ক্ষমা করতে থাকেন। তাহলে এতটুকুর দ্বারাই তো হাদিস এই রাত্রটা ফজিলতের রাত্র হওয়া, এটা বিশ্বাস করা যথেষ্ট, ঠিক কি না? এতটুকুই যথেষ্ট, কারণ এই রাত্রে আল্লাহ তাআলা বিশেষ রহমতের দৃষ্টি দেন এবং বান্দাদেরকে ক্ষমা করতে থাকেন। ফায়াগফিরু লিজামি'i খালকিহি, বান্দাদেরকে ক্ষমা করতে থাকেন। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, তবে দুই শ্রেণীর লোকদেরকে ক্ষমা করেন না। এক হলো মুশরিক, আরেক হলো মুশাহিন। মুশরিক মানে হলো যারা আল্লাহর সাথে শিরক করে, মূর্তির পূজা করে, বিভিন্ন গাছগাছালির পূজা করে, অথবা অন্য কোনো ব্যক্তির পূজা করে, আল্লাহ তাআলার ঊর্ধ্বে কাউকে মনে করে বা আল্লাহ তাআলার মতো কাউকে মনে করে, এই সমস্ত লোকদেরকে আল্লাহ তাআলা এই রাত্রে ক্ষমা করবেন না। দ্বিতীয় হলো মুশাহিন, যারা হিংসা বিদ্বেষ পোষণ করে, এক মুসলিম আরেক মুসলিম ভাইয়ের প্রতি হিংসা বিদ্বেষ পোষণ করে। এটা কিন্তু স্বাভাবিক,
দ্বিতীয়টা যদিও আমাদের সমাজে কম, প্রথমটা মানে মুশরিক, যদিও আমরা ধরে নিলাম যে মুশরিক আমাদের সমাজে বেশি একটা নাই, তারা মুসলমান দাবি করে, আলহামদুলিল্লাহ তারা আল্লাহকে সর্বোচ্চ মনে করে এবং আল্লাহ তাআলার ইবাদতই করে, মূর্তির পূজা বা অন্য কারো পূজা করে না, এটা যদিও আমরা মেনে নেই। কিন্তু দ্বিতীয় শ্রেণীর যেটা হিংসা বিদ্বেষ পোষণকারী, এটা কিন্তু আমাদের সমাজে ঘরে ঘরে অহরহ আছে, আছে কিনা? ঘরে ঘরে এক ভাই আরেক ভাইয়ের প্রতি হিংসা বিদ্বেষ পোষণ করতেছে, এক প্রতিবেশী আরেক প্রতিবেশীর ভালো সহ্য করতে পারতেছে না, এক ভাই আরেক ভাইয়ের ভালোটা সহ্য করতে পারতেছে না, ভাতিজা চাচার ভালো সহ্য করতে পারে না, চাচা ভাতিজার ভালোটা সহ্য করতে পারে না। এরকম দৃষ্টান্ত যদি দিতে যায়, এরকম শত শত দৃষ্টান্ত হয়ে যাবে, আমাদের সমাজে এটা আছে। তাহলে এই রাত্রে ক্ষমা পাওয়ার জন্য প্রথম শর্ত হলো এই বদ অভ্যাসগুলো আমাদের ভিতরে থাকতে পারবে না। বদ অভ্যাস কি? শিরিক থাকতে পারবে না। আল্লাহ তাআলার ইবাদতই করতে হবে, অন্য কারো ইবাদত করা যাবে না। আল্লাহ তাআলাই সর্বশ্রেষ্ঠ, আল্লাহ তাআলাকে সর্বঊর্ধ্বে রাখতে হবে, তার ঊর্ধ্বে কেউ নয়। এই বিশ্বাস আকীদা রাখা এবং আল্লাহর ইবাদত করা। দ্বিতীয়ত হলো হিংসা বিদ্বেষ আমাদের ভিতরে থাকতে পারবে না। অন্যের ক্ষতি কামনা করা, এটা আমাদের ভিতরে থাকতে পারবে না। এটা থাকলে এই রাত্রে মাফ পাবে না। সোজা হিসাব যে এই রাত্রে আল্লাহ তাআলা বান্দাদেরকে ক্ষমা করবেন, কিন্তু এই দুই শ্রেণীর লোকদেরকে ক্ষমা করবেন না। আরো একটা হাদিসের মধ্যে আরো এক শ্রেণীর লোকের কথা আছে যাদেরকে এই রাত্রে ক্ষমা করা হবে না। তারা হলো কারা? কাতিলুন নাফস, যারা মানুষকে হত্যা করে। এই হত্যা করার দ্বারা আত্মহত্যাকারী হতে পারে বা অন্য কোনো মানুষকে হত্যাকারী হতে পারে। আত্মহত্যা করে ফেলেছে, তো তার জন্য অন্য কেউ মাফ চাইতেছে, আল্লাহ তাকে মাফ করে দেন, মাফ করে দেন। এই হাদিস দ্বারা বোঝা যায় তার জন্য এই রাত্রে মাগফিরাত হবে না, তার নসিবে আসবে না। যদি আল্লাহ তাআলা মাফ করে দেন ভিন্ন কথা, কিন্তু এই হাদিস দ্বারা বোঝা যায় এই রাত্রে তাকে হত্যা করা হবে না। অথবা অন্য কোনো ব্যক্তিকে সে হত্যা করে ফেলেছে, তাহলে বোঝা যায় এই রাত্রে তাকেও ক্ষমা করা হবে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী। তাহলে এই কিছু অপরাধ, বড় বড় অপরাধ, এছাড়া অন্যদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এখন এই রাত্রে আমাদের করণীয় কি? এই হাদিস দ্বারা তো আমরা জানতে পারলাম এই রাতের ফজিলত আছে, এটা বাস্তব, এটা সত্য কথা। তাহলে এই রাত্রে আমরা কি করব? দেখেন, যারা এই রাত্রে ইবাদত করতে বা এই একত্রিত হওয়া অথবা এই রাত্রকে অস্বীকার করে ফজিলত মর্যাদাকে, তারা বলে যে এই রাত্রের যদিও ফজিলত আমরা মেনে নিলাম বা এই হাদিস যদিও সহিহ, কিন্তু এই রাত্রে কোনো ইবাদত নাই। অথচ অন্য একটা হাদিস, শুআবুল ঈমান একটা কিতাব আছে, সেখানে এই রাত্রে ইবাদতের কথাও আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। সেই হাদিসের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ইলা আলা ইবাদিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিল মুস্তাগফিরিন ওয়া ফায়াগফিরু লিল মুস্তাগফিরিন ওয়া ইয়ারহামুল মুস্তারহামিন। নবীজির সাহাবী হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে উনি বর্ণনা করেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন এমন হলো যে আমি বিছানায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেলাম না। আমি দেখলাম কোথায় নবীজি গিয়েছে। দেখতে পেলাম ফাকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি, দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেছেন। নামাজ পড়তে পড়তে ফাতালা সুজুদ, অনেক লম্বা লম্বা সিজদা করতেছেন, দীর্ঘ সিজদা, অনেক লম্বা সিজদা হওয়ার কারণে ফাখাশিতু আন্নাহু ক্বাদ কুবিযা, আমি তখন বুঝতে পারলাম, আশঙ্কা করলাম, ভয় পাচ্ছিলাম, না জানি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এতিম করে দুনিয়া থেকে চলে গেলেন কিনা। নবীজি সিজদায় অনেকক্ষণ। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মনে হলো আমার ভয় হচ্ছিল যে না জানি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদেরকে বিদায় জানিয়ে দিলেন নাকি। এরপরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাতাহাররাতু ইবহামাহু, আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৃদ্ধাঙ্গুলি নাড়া দিলাম। নবীজি সিজদা, তো পিছন দিক থেকে পায়ের যে বৃদ্ধাঙ্গুলি আছে এটার মধ্যে আমি নাড়া দিলাম। ফাতাহাররাতু ইবহামাহু ফাতাহাররাকা,
বলে যে এই বৃদ্ধা আঙ্গুলিকে নাড়া দেওয়ার পরে এই আঙ্গুলটা নড়ে গেল, নড়লো। নড়ার কারণে আমি বুঝতে পারলাম যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, আমাদেরকে বিদায় জানান নাই। নবীজি যখন নামাজ শেষ করলেন, ফারাগা মিনাস সালাত, নামাজ শেষ করার পরে নবীজি বললেন, ও আয়েশা, ইয়া আয়েশা, আও ক্বালা ইয়া হুমাইরা। নবীজি বললেন, হে আয়েশা, অথবা নবীজি আদর করে বললেন, হে হুমাইরা। হুমাইরা মানে হলো সুন্দরী, লাল কিছু আছে, লাল সুন্দরী, তো তাদেরকে বলা হয় হুমায়রা, মানে হলো লালি, লালিমা বা লালি আমরা বলে থাকি। একটু লাল টাইপের হলে আমরা লালি বলি, লাল সুন্দরী। তো নবীজিও মাঝে মধ্যে মহব্বত করে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এইভাবে ডাকতেন। এই হাদিস দ্বারা এটা বোঝা যায় স্ত্রীদেরকে মহব্বত করে বিভিন্ন নামে ডাকা, যেটা সে খুশি হবে। যাই হোক, নবীজি এই ডাক দেওয়ার পরে বললেন, ইয়া আয়েশা ক্বালা ইয়া হুমায়রা আযনানতি আন্নী কদ খানাকি। হে আয়েশা, তুমি কি মনে করেছো যে আমি তোমার সাথে খেয়ানত করেছি, অর্থাৎ আমাকে খুঁজে না পেয়ে তুমি কি এমনটা ধারণা করেছিলা যে আমি মুহাম্মদ আজকে তোমার ঘরে থাকার কথা, তোমার ঘরে না থেকে অন্য কোনো স্ত্রীর ঘরে চলে গিয়েছি, এমনটা তুমি মনে করলা নাকি? ফাকালাত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, লা ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি তো এমনটা মনে করি নাই। বাল কদ জানান্তু আন্নাকা কদ কুবিলতা, বরং আমি তো এটা ধারণা করে ফেলেছিলাম যে আপনি মনে হয় আল্লাহর কাছে চলে গিয়েছেন। মানে আমি মনে করেছিলাম আপনি মনে হয় আমাদেরকে বিদায় জানিয়ে আল্লাহর কাছে চলে গিয়েছেন, অর্থাৎ আপনি মনে হয় এই আমাদের থেকে ওফাত হয়েছে আপনার, এটা আমরা ধারণা করেছিলাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই কথার জবাবে নবীজি বললেন, ও আয়েশা, আতাদরিনা আইয়ু লাইলাতিন হাযিহি, আয়েশা জানোনি আজকের রজনীটা কি রজনী, আজকের রাত্রটা কি রাত্র? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানে, আমি তো জানি না। এটা সাহাবাদের একটা বৈশিষ্ট্য ছিল, সাহাবায়ে কেরামের যখনই কোনো কিছু জিজ্ঞাসা করতেন নবীজি, তো তারা বেশিরভাগ সময় এই উত্তরটা দিতেন যে আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, মানে আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানে। আমরা তো মনে করেন যে না পারলেও একটা বানাইছে না বলে ফেলি, একটা জিজ্ঞাসা করছে তো দেখবেন যে এটা উত্তর দেওয়ার জন্য লোকের অভাব থাকে না, কিন্তু সাহাবায়ে কেরাম জানলেও অনেক ক্ষেত্রে উত্তর দিতেন না, মাঝে মধ্যে উত্তর দিতেন একেবারে নিশ্চিত হয়ে। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাযিহি লাইলাতুন নিসফি মিন শাবান, ইন্নাল্লাহা তাআলা আযজা ওয়া জাল্লা ইয়াত্তালিউ আলা ইবাদিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান। ও আয়েশা শোনো, আজকের রাত্রটা হলো লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ শবে বরাতের রাত্র। এই রাত্রে রব্বুল আলামিন তার বান্দাদের দিকে বিশেষ নজর দেন। ফায়াগফিরু লিল মুস্তাগফিরিন, এই বান্দাদেরকে মধ্য থেকে যারা ক্ষমা প্রার্থনা করে, ক্ষমা চায়, ইস্তেগফার করে, তো আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, এই একটা আমল আমরা এখান থেকে পাইলাম। এরপর নবীজি বলেন, ওয়ারহামুল মুস্তারহামিন, যারা রহম চায়, দয়া চায়, অনুগ্রহ চায়, রব্বুল আলামিনের কাছে দয়া অনুগ্রহ কামনা করে, তো আল্লাহ তাআলা তাদের প্রতি দয়া করেন, অনুগ্রহ করেন। সুবহানাল্লাহ। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ায়াতরুকু আহলাল হিকদি আলা হালিহিম কামা হুম। নবীজি বলেন, কিন্তু কিছু লোক আছে যারা হিংসা বিদ্বেষ পোষণ করে, তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমাও করবেন না, রহমও করবেন না, তাদেরকে তাদের অবস্থার উপরে ছেড়ে দেবেন তওবা করা পর্যন্ত। হিংসা বিদ্বেষ থেকে সে তাওবা করে ফিরে আসতে হবে। যদি ফিরে আসে তাহলে তাদেরকেও ক্ষমা করবেন, তারা রহম চাইলে তাদের প্রতিও রহম করবেন। এছাড়া আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করবেন না, বরং যারা ইস্তেগফার করবে, যারা আল্লাহ তাআলার কাছে রহম চাইবে, দয়া অনুগ্রহ চাইবে, আল্লাহ তাআলা তাদের প্রতি দয়া করবেন, অনুগ্রহ করবেন। তাহলে এই হাদিসের দ্বারা আমরা কয়েকটা আমল পাইলাম, এই শবে বরাতে আমল। এক নম্বর হলো নামাজ পড়া। নবীজি এই রাত্রে নামাজ পড়েছিলেন এবং দীর্ঘ সিজদা করা, লম্বা সময় সিজদার মধ্যে থাকা। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, এইটা তো ফরজ নামাজের মধ্যে 3 বার বা 5 বার 7 বারের কথা। নফল নামাজে যত খুশি পড়া যায়, যত লম্বা সিজদা করা যায়, কোনো দোষণীয় না। নফল নামাজের মধ্যে লম্বা সময় সিজদা এগুলা পড়া। এছাড়া যে কোনো দোয়া আরবিতে কোরআন ও হাদিসে যেভাবে বর্ণিত আছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এটা পারি না আমরা সবাই? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এটাও পারি আমরা।
রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটাও পারি। এই দোয়াগুলো কিন্তু অনেক অর্থবহ। তো কোরআন ও হাদিসে যে দোয়াগুলো বর্ণিত আছে সেজদার মধ্যে এই দোয়াগুলো লম্বা সময় নিয়ে পড়া যায় নফল নামাজের মধ্যে। এছাড়া নফল নামাজ ছাড়া ওযু অবস্থায় যে কোনো সময় সেজদা দিয়ে বাংলাতে মনের খুশি মতো দোয়া করা। কোনো ফুকাহায়ে কেরাম বলেছেন নফল নামাজে বাংলাতেও মনের চাহিদা মতো দোয়া করা যায়, কিন্তু আহলুস সুন্নাত ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ ওনার মাযহাব বা ওনার মত অনুযায়ী নফল নামাজে এবং অন্যান্য নামাজেও বাংলাতে দোয়া না করা, মনের খুশি মতো দোয়া না করা, আরবিতে যে দোয়াগুলো বর্ণিত আছে সেগুলো করা। এছাড়া শুধু সময়ে সেজদা দিয়ে ইচ্ছা মতো দোয়া করতে থাকা। যেমন আমরা মোনাজাত করি, দোয়া করি, এটা যেমন একটা বিশেষ আমল, শুধু সেজদা দিয়ে দোয়া করা এটাও একটা বিশেষ আমল। নামাজ না, শুধুই সেজদা দিয়ে দোয়া করলাম, তবে শর্ত হইল ওযু থাকতে হবে। ওযু অবস্থায়, পবিত্র অবস্থায় সেজদা দিয়ে মনের খুশি মতো দোয়া করা। তাহলে এই রাত্রে আমরা এই আমলটা করতে পারি। নামাজ লম্বা সময়, লম্বা কেরাত, রুকু সাজদা বড় বড় করে দেওয়া এবং অনেক সময় নিয়ে দোয়া করা। এরপরে ইস্তেগফার করা, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। এটা যেমন মুখে মুখে বলতেছি, মনে মনে এই কথাটা রাখা যে আমি আল্লাহর কাছে মাফ চাইতেছি। মাফ চাওয়ার অর্থ এটা না যে আজকে মাফ চাইলাম আবার এখান থেকে যাওয়ার পরে আগের মতো এই কাজ শুরু করে দিলাম, এটা না। মাফ চাওয়ার অর্থ হইলো এই গুনাহ থেকে মাফ চাইছি তো চাইছি, এরপরে এই গুনাহ আর করব না। হারাম থেকে তওবা করলাম তো করলাম, এরপরে আর কোনোদিন এই হারামের ধারে কাছেও যাব না। এটার নাম হলো ইস্তেগফার। আমরা তো মুখোমুখি ইস্তেগফার করি, আবার এই চোখ দিয়ে খারাপ জিনিস দেখতেছি, তসবিহ নিয়ে রাখছে, তসবিহ জপতেছে, তসবিহ কিন্তু জপা অলরেডি চলতেছে, কিন্তু চোখ দিয়ে খারাপ কিছু দেখতেছে, হারাম কাজে লিপ্ত আছে, মুখ দিয়ে গীবত করতেছে, মানুষের ক্ষতির চেষ্টা করতেছে, মানুষকে কিভাবে ক্ষতি করা যায়, কারো ভালো সহ্য হচ্ছে না, এগুলো অন্তরে পোষণ করতেছে, আবার এই হাতের মধ্যে তসবিহ আছে। তো এটার নাম ইস্তেগফার না। ইস্তেগফার হলো মন থেকেই এই কথার স্বীকৃতি আল্লাহকে দেওয়া যে আল্লাহ আমাকে আপনার কাছে মাফ চাইতেছি, তার মানে এই গুনাহটা আমি আর করব না। তাহলে এই রাত্রের আমল এটা। এর পরের দিন সহ অর্থাৎ 15 শাবান মানে মঙ্গলবারের পরে যে বুধবার আসতেছে, এই বুধবারে রোজা রাখা। ইবনে মাজাহ একটা হাদিসের কিতাব আছে, দাওরায়ে হাদিস, যেই মাদ্রাসার মধ্যে দাওরায়ে হাদিসের ক্লাস আছে, কিতাব বিভাগের সর্বোচ্চ ক্লাস, সেখানে এই কিতাবটা পড়ানো হয়। এবং সিহাসিত্তা কিতাবের মধ্যেও একটা ইবনে মাজাহ, এই কিতাবের মধ্যে একটা হাদিস আছে হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা থেকে বর্ণিত। নবীজির প্রিয় সাহাবী সাইয়্যিদুনা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। নবীজির সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা শোনো, যখন লাইলাতুন নিসফি মিন শাবান আসবে, তো এই রাতে তোমরা কুমু দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করবা, ওয়া সুমু নাহারাহা, পরের দিন তোমরা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য রোজা রাখবা। তাহলে রোজা রাখার কথাও হাদিস আছে। তবে এই হাদিসটা শুরুতে যে বলেছিলাম শাস্ত্রীয় পরিভাষায় জয়ীফ পর্যায়ে। জয়ীফ মানে হলো এটা সহিহ হাদিসের মানদণ্ডে না, জয়ীফ হাদিসের মানদণ্ডে। আর জয়ীফ হাদিসের ব্যাপারে আমাদের কথা হলো, ওলামায়ে আহনাফের কথা হলো, এগুলো আমলযোগ্য, এগুলো আমল করা যায় যদি হারাম কাজের কথা না হয়। আর আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হারাম কাজের আদেশ কখনো করেন না। এছাড়া এই 15 শাবানে রোজা রাখার ব্যাপারে আরো মজবুত দলিল হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি মাসে 3 দিন রোজা রাখতেন। প্রতি মাসে 3টা দিন বাধ্যতামূলক বা নিয়মিত রাখতেন এবং সাহাবায়ে কেরামকে বলতেন, ওয়াজিব না সুন্নাহ পর্যায়ে, সেগুলো হলো 13, 14, 15 তারিখ। প্রতি মাসের এই চাঁদের তারিখ অনুযায়ী 13, 14, 15 তারিখ। তাহলে আমরা তো আজকে হলো 10 তারিখ, আজকে 10 তারিখ হলে এই আগামীকালকে শনিবার 11 তারিখ, আর রবিবার হলো 12 তারিখ, তাহলে সোমবার হলো 13 তারিখ। আমরা সোমবার থেকে ধরি, সোমবার, মঙ্গলবার, বুধবার, সোম, মঙ্গল, বুধবার। তাহলে এই যদি 3 দিন আমরা রোজা রাখি, 13, 14, 15, এই 3 দিন রোজা রাখা হয়। আরবি মাস অনুযায়ী চাঁদের 13, 14, 15, 3 দিন রোজা রাখা, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত রাখতেন। সেই হিসাবে 15 তারিখে রোজা রাখা যায়, এটা সুন্নাহ। তাছাড়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসেও বেশি বেশি পরিমাণে রোজা রাখতেন, যেটা আমরা গত জুমাতে বলেছি। ওই হাদিসের ব্যাপারে সবাই একমত সহিহ যে নবীজি শাবান মাসে বেশি বেশি করে রোজা রাখতেন 27 তারিখ পর্যন্ত, শেষের 2-3 দিন ছাড়া 28, 29, 30 এই দিনগুলো ছাড়া পুরা মাস নবীজি নফল রোজা রাখতেন।
তো আমরা তো পুরা মাস রাখতে পারি না, যারা রাখে আলহামদুলিল্লাহ আছে, অনেকে রাখে শাবান মাসে অনেক রোজা রাখে। তো যারা আমরা পুরা মাসও রাখতে না পারি তারা কমসে কম যদি 3 দিন রাখি, একদিক থেকে নবীজির সাথে সাদৃশ্য হলো যে নবীজি 3 দিন রোজা রাখতেন প্রতি মাসে, আরেক দিক থেকে সাদৃশ্য হলো এই মাসে নবীজি বেশি নফল রোজা রাখতেন, তো আমরা অন্য মাসে একটাও রাখি না, সেই অনুযায়ী এই মাসে 3টা রাখলাম। তো একদিক থেকে তো নবীজির সাথে সাদৃশ্য হলো এবং সুন্নতের উপরে আমল হলো, সেই হিসাবে আমরা রোজাগুলো রাখতে পারি। এই রোজাগুলা শাবানের রোজা বা শবে বরাতের রোজা বলা জরুরি না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 3 দিন রোজা রাখতেন, আমরা রাখতেছি, সেই হিসাবে এই 3 দিন আমরা রোজা রাখবো, এটা একটা আমল। সোমবার, মঙ্গলবার, বুধবার, সোমবার রোজা রাখার জন্য রবিবার রাত্রি খাওয়া, তো সোম, মঙ্গল, বুধ এই 3 দিন রোজা রাখা এটা একটা মুস্তাহাব আমল, যারা পারি এই আমলটা করবো ইনশাআল্লাহ। তো এই রাত্রের আমল আমরা এই কয়েকটা আমল পাইলাম। শেষ দিক দিয়ে শাবান মাস যখন শেষ হয়ে যাবে, শেষে 3 দিন থাকবে যখন, তখন আর আমরা রোজা রাখবো না, 28, 29, 30 এই 3 দিন রোজা রাখবো না, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। কারণ হলো এরপরে শুরু হবে রমজান মাস, তো একাধারে যদি রোজা রাখতেই থাকি এরপরের দিনে আবার রমজান, তাহলে রমজানের সাথে এর আগের মাসের একটা পার্থক্য হলো না, কেমন যেন একরকমই হয়ে গেল। তো একরকম যেন না হয়, মাঝখানে একটা পার্থক্য হওয়ার জন্য শেষের 3 দিন রোজা না রাখা, যেন 3 দিন ভালোভাবে প্রস্তুতি নিতে পারে যে এই রমজান মাস শুরু হয়ে যাচ্ছে, তো এখন থেকে ভালোভাবে প্রস্তুতি নেওয়া, রোজা না রেখে 3 দিন এইভাবে প্রস্তুতি গ্রহণ করা, রমজান মাস শুরু হলে আবার রোজা রাখা। তাহলে শাবান মাসের আমল হলো এগুলো, ইনশাআল্লাহ আমরা এই কাজগুলো করব, সময়গুলোকে যথাযথভাবে কাজে লাগানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। এ হলো হাদিস অনুযায়ী কথা এবং মাঝামাঝি পন্থা অবলম্বন করার কথা। শুরুতে বলেছিলাম বাড়াবাড়ি ছাড়াছাড়ি কোনোটাই আমরা করবো না। ছাড়াছাড়ি তো বললাম যারা এই রাতকেই অস্বীকার করে, এই রাতের ফজিলতই মানে না, বলে যে সবে বরাত, বাড়াবাড়ি পর্যায়টা, এই ছাড়াছাড়ি পর্যায়টা কোন পর্যায়ে গেছে দেখেন। আমি অনেক জনের ভিডিও দেখেছি যারা এই রাত্রের ফজিলতকে অস্বীকার করে, এর মধ্যে একজনকে দেখেছি, উনিও প্রসিদ্ধ স্কলার, উনিও বলতেছেন যে জাহান্নামে যাওয়ার জন্য 15 শাবানে রোজা রাখাই যথেষ্ট। নাউজুবিল্লাহি মিন যালিক। অর্থাৎ উনি এই পর্যায়ে নিয়ে গেছেন এটাকে যে এই দিন কেউ রোজা রাখলে সে জাহান্নামী হয়ে যাবে। নাউজুবিল্লাহি মিন যালিক। অথচ রোজা তো তেমন খারাপ কিছু না, রোজাটা নবীজি 3 দিন রাখতেন, সেই হিসাবে 3 দিনের মধ্যে পড়ে। আবার যে হাদিসটা বলেছি, যদিও হাদিসটা জয়ীফ, কিন্তু এই হাদিসটা আমলের যোগ্য, জয়ীফ হাদিসও আমল করা যায়, সেই হিসাবে 15 তারিখ রোজা রাখলে তো খারাপ কিছু না, গুনাহের কিছু না। কিন্তু কোনো ভাই বা যারা এই রাতকে অস্বীকার করে, ওনারা বলেন যে এই রাত্রটা অর্থাৎ 15 তারিখে রোজা রাখাটা জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। আমরা এটা বলি না, আমরা মধ্যম পন্থা, আমরা বলি যে ইচ্ছা, কেউ রাখলে রাখতেও পারে, না রাখলেও রাখতে পারে, ইচ্ছা। তো উনি ইচ্ছা মতো কাজ করা, এখানে নফল ইবাদতের ক্ষেত্রে এটাই আসল কথা, এটা বাধ্যবাধকতা নাই। যেমন শাবানের এই রাত্রে যে শবে বরাত, ওই রাত্রে ইবাদতটাও এরকমই, আপনার উপর বাধ্যবাধকতা না। আপনি যদি ঈশার নামাজ আদায় করে ঘুমাই গেলেন, আবার আয়সা ফজরে জামাত পড়লেন, একটু আপনার গুনাহ হয়েছে না, আপনি হকের উপরে এবং সহি তরিকায় আছেন, আপনার কোনো গুনাহ হয় নাই। আবার ঈশার নামাজের পরে অনেক নফল ইবাদত করেছেন, এই জিকির আজকার করেছেন, তেলাওয়াত করেছেন, দোয়া ইস্তিগফার করেছেন, ফজর নামাজ এসে পড়েছেন, তো আমরা বলি আপনিও ভালোর উপরে আছেন এবং আরেকটু ভালো, যিনি ঘুমিয়েছিলেন তার চাইতে আপনার একটু বেশি ভালো হয়েছে। তো বাড়াবাড়ি না করে মাঝামাঝি পন্থা অবলম্বন করা। বাড়াবাড়ি যারা করে তারা অনেকে এই ক্ষেত্রে করে কি, যেমন আমরা গ্রামে থাকতে দেখতাম যে বাইক দিয়ে ঘোষণা হইতো, আজকে শবে বরাত, আজকে 12 রাকাত নামাজ পড়া, প্রতি রাকাতে আলহামদুলিল্লাহ সূরার পরে 3 বার কুল হল্লা, আবার আরেকটা আছে 100 রাকাত নামাজ পড়া, আলহামদুলিল্লাহ পরে 10 বার কুল হল্লা করে পড়া, এরকম 100 বার কুল হল্লা সূরা পড়া হবে। এটার নাম দিয়েছে সলাতে আলফিয়া, আলফুল মানে 1000, মানে 1000 বার কুল হল্লা সূরাটা পড়া হবে। এই কথাগুলো অতিরঞ্জিত, বাড়াবাড়ি, এই কথাগুলো হাদিস দ্বারা প্রমাণিত না, সহিহও না, হাসানও না, জয়ীফও না, কোনো হাদিসে নাই, এগুলো মাউযু তথা জাল হাদিসের পর্যায়ে পড়ে, কোন একজন বানায় দিয়েছে আর কি। মনে করেন আপনাদেরকে আমি বললাম যে আপনারা আজকে সবাই মিলে 1 লক্ষ বার ইস্তেগফার করবেন, এটা ভালো কাজ, এটা করেন। তো এই কথাটা আরেকজনে যায় বলে দিল যে হুজুর তো বলছে আজকে 1 লক্ষ বার আস্তাগফিরুল্লাহ পড়ার জন্য, হাদিসের কথা বলছে হুজুরে। এই যে হাদিসের কথা লাগাই দিলেন, এখন উনিও আরেকজনের কাছে যায় বলতেছে হাদিসে আছে এই দিনে 1 লক্ষ বার ইস্তেগফার পড়তে হয়। আমি কিন্তু এই দিনে আছে যে হাদিসে বলি নাই, এমনি বলছি যে ভাই যাও, যে অবস্থা দেখা যাচ্ছে সমাজের মধ্যে বিপদ আপদ আসতেছে, সবাই ইস্তেগফার করেন, কমসে কম আজকে 1 লক্ষ বার ইস্তেগফার পড়বেন। এটা একটা পরামর্শ হতে পারে, এটা হাদিসে আছে যে শুক্রবার আসলে 1 লক্ষ বার ইস্তেগফার পড়তে হবে, বা শাবানের 10 তারিখে 1 লক্ষ বার ইস্তেগফার পড়তে হবে, এটা কিন্তু আমি বলি নাই। তো কে বলেছে? একজনের পরে একজন বলতে 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 কথাটা এরকম হয়ে গেছে। আমাদের এক উস্তাদ বলতেন যে একজনের একটা বাচ্চা হয়েছে, কালো বাচ্চা, কালো। তো এই লোক, এই এখানে যে বাচ্চা দায়ী ছিল বা আরেকজন পাশে ছিল, আরেকজনের কাছে যাই বলছেন যে এমুকের একটা বাচ্চা হয়েছে, এত কালার, কালা কাউয়ার মতো কালা।
আর উনি আরেকজনের কাছে যায় কয় একটা বাচ্চা তো হয়েছে অমুকের ঘরে পুরা কাউয়া মানে কাক। এরপরে আবার উনি আরেকজনের কাছে যায় কয় আজকে তো একটা ঘটনা ঘটে গেছে কি অমুক জায়গায় অমুকের ঘরে কাউয়া হয়েছে। কি হয়ে গেছে? কাউয়া হয়ে গেছে। এটা ছিল কিন্তু কাকের মতো কালো, কিন্তু হইতে হইতে এটা কাউয়া হয়ে গেছে মানুষের জবানে যাইতে যাইতে। তো হাদিসও এই পর্যায়ে যায় জাল হয়ে যায়। কোন ওয়াইজ বা আলোচক বলেছিলেন হয়তো যে 100 রাকাত নফল নামাজ পড়বেন বা এই রাকাত এভাবে পড়বেন, কোনো বিশেষ কোনো দিক দিয়ে উনি বলেছেন, কিন্তু পরবর্তীতে এটাকে হাদিস বলে চালিয়ে দেওয়া হয়েছে, এগুলাকে জাল হাদিস বলে। তো এরকম নির্ধারিত নামাজ নাই। ছোটবেলা মাইক দিয়ে আমরা যেটা শুনতাম বলতো যে 12 রাকাত করে পড়বেন, 12 রাকাত না, নির্ধারিত রাকাতও নাই, নির্ধারিত সূরাও নাই। যত রাকাত খুশি পড়বেন, যে কোনো সূরা দিয়ে পড়বেন, যে কোনো সূরা যেটা আপনার মুখস্থ আছে ওটা পড়বেন, এবং যত রাকাত খুশি অত রাকাত নামাজ পড়বেন। অনেকে আমরা ছোটবেলা শুনতাম যে এই রাত্রে গোসল করলে গোসলের পানির সাথে প্রত্যেক ফোঁটায় ফোঁটায় গুনাহ মাফ হয়। এই কথাটাও বানোয়াট, জাল হাদিস। এটাও হাদিস দ্বারা প্রমাণিত না। গোসল করা বা অন্য সময় কি করলেন, গোসলের সাথে এই রাত্রে কোনো সম্পর্ক নাই। পাক পবিত্র হয়ে নামাজ পড়া, গোসল করলে ফোঁটায় ফোঁটায় গুনাহ মাফ হবে, গুনাহ ঝরবে, এটাও হাদিস দ্বারা প্রমাণিত না। এরপরে আতশবাজি করা, পটকা ফোটানো, বিভিন্ন জায়গায় আলোকসজ্জা করা, ঘর বাড়ি রাস্তাঘাট এ রাত্রে উপলক্ষে, এগুলোও অতিরঞ্জিত বাড়াবাড়ি। আবার হালুয়া রুটির প্রচলন, যারা হালুয়া রুটির ব্যাপারেও অনেকে বলে থাকেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো হালুয়া রুটি খেয়েছেন। তো হালুয়া রুটি খেয়েছেন এটা এই রাতের সাথে সম্পর্ক না, নবীজি খেয়েছেন কিন্তু এই রাতের সাথে এটা সম্পর্ক না। আপনি হালুয়া রুটি খান, প্রতিদিন খান বা যখন মন চায় তখন খান, কিন্তু এই রাতের আমল বা শবে বরাতের আমল এটা মনে করা যাবে না, বরং হালুয়া রুটি যখন ইচ্ছা খাওয়া যাবে। নবীজি কখন খেয়েছিলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের ময়দানে নবীজির দাঁত ভেঙে গিয়েছিল, দাঁত মোবারক ভাঙার কারণে নবীজি শক্ত খাবার খাইতে পারতেন না, তখন নবীজি নরম নরম খাবার খাইতেন, সেই হিসেবে হালুয়া খেয়েছেন। তো এটা তো অনুসরণের কিছু না। কারণ আপনি মনে করেন আপনার বাবা এই এক জায়গায় আহত হয়েছে বা কেউ মারছে, হাত ভেঙে ফেলেছে, এখন উনি হাত দিয়ে খাইতে পারেন না, এই আরেকজনে খাওয়াই দেয় বা চামিচ দিয়ে খাইতেছেন বাম হাতে, তো আপনি দেখা দেখি আপনার বাবার এই অনুসরণটা করতে পারেন? সামনে গিয়ে বাম হাতে চামিচ দিয়ে যদি খান, দিব একটা থাপ্পড়, ঠিক না? আরেকজনে বলবে যে তোর বাবা তো এখন অসুস্থ, উনি এটা করছে, এটা তো অনুসরণের কিছু না, এটা মানার মতো কিছু না, বরং ওনার অসুস্থতার কারণে এটা করেছেন। এটা যদি করতে যায়, মানতে যায়, তাহলে এটা হিতে বিপরীত হয়ে যাবে, আরো নারাজ হয়ে যাবে। তো এগুলা মানার বিষয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালুয়া খেয়েছেন, এটা তার দাঁত মোবারক ক্ষত হয়ে যাওয়ার কারণে, এটা এই রাতের সাথে সম্পর্কীয় কোনো আমল না। এটা আমল বলা এটাও জাল হাদিস দ্বারা, জাল হাদিসের কথা। কবর জিয়ারত করা, এই যে হাদিসের মধ্যে এটাও আছে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে দেখেছেন এ রাত্রে তিনি কবর জিয়ারত করছিলেন। বাকি বরকত বা জান্নাতুল বাকি আমরা যেটা চিনি, মদিনা শরীফে মসজিদে নববীর সাথে যে বড় গুরুস্থান আছে ওইটাকে জান্নাতুল বাকি বলে। প্রায় 10,000-এর উপরে সাহাবায়ে কেরামের কবর ওইখানে আছে। তো নবীজি সেখানে সাহাবায়ে কেরামের কবর জিয়ারত করেছেন, সেই হিসাবে কবর জিয়ারতের আমলও আছে এই রাত্রে। কবর জিয়ারতও করা যাবে, তবে দলবদ্ধভাবে বা একসাথে জামাতের সাথে সবাই মিলে হইহুল্লোড় না করা, নীরবে বা কয়েকজনে গেলেন আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুসরণের উদ্দেশ্যে ভয়ে ভয়ে গেলেন, সেখানে তাসবিহ তাহলিল বা সূরা কেরাত পরে কবর জিয়ারত করে আসলেন, এটাও করা যেতে পারে। তবে দলবদ্ধভাবে বা সবাই একসাথে জামাতের সাথে গিয়ে করা জরুরি না। ইনশাআল্লাহ